ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রোমের দিকে চিঠি পাঠিয়েছিল ইসলামের দাওয়াত নিয়ে হারেস ইবনে উমাইরকে চিঠি পাঠানো হয়েছিল। যখন রোমের বাদশার কাছে এই চিঠি পৌঁছাইল, রোমের বাদশা রাগ হয়ে গেল, বলল সামান্য মেষ চালক বকরি চালকরা আমাদের কাছে চিঠি পাঠাইছে। এই রাগ হয়ে হারেস ইবনে উমাইরকে কতল করে দিল। কি করে দিল? আগে কারা কতল করেছে? কাফের না মুসলমান? মনে রাখবেন, মুসলমান কখনো আগ বাড়ায় কাউকে হত্যা করতে আঘাত করতে যায় না। তবে মুসলমানের ইজ্জতের উপরে, আল্লাহ রাসূলের উপরে, ইসলাম মুসলিম সভ্যতার উপরে যখন আঘাত আসে, মুসলমান আবু সাইদার মুগ্ধের মতো বুলেটের সামনে বুক পেতে দেয়। যখন আল্লাহর নবীর সাহাবী হারেস ইবনে উমাইরকে হত্যা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো, নবীজি এলান করে দিলেন, এই রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে, কোন কোন বীর পালোয়ান আছো হাজির হয়ে যাও। শ্রমজীবী তার শ্রম ছেড়ে, কাঠুরিয়া তার কাঠ কাটা ছেড়ে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। 3000 সাহাবী একত্রিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লালিমা সূর্য যখন বিকালবেলা মুহূর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিল। তেজস্বী ভাষণের পরে বলল, আজকের এই মুতার যুদ্ধের মধ্যে সর্বাধিনায়ক নায়ক হবে, আমির হবে একজন, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, নবীজি যাকে সন্তানের মর্যাদা দিয়েছে। সাহাবীরা সবাই কবুল করে নিল। নবীজি বলতেছে, এবার এই যুদ্ধের মধ্যে একজন আমির কেবল নির্বাচন হবে না, আরো 2 জন অর্থাৎ 3 জন আমির নির্বাচন হবে। সাহাবীদের বুঝতে বাকি রইল না, এটা একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। রাসূল যেহেতু একজন আমির স্বাভাবিক, এর পরিবর্তে 3 জন আমির দিচ্ছে, বোঝা যাচ্ছে এখানের মধ্যে কোনো গন্ডগোল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের ইশারায় বললেন, যদি যায়েদ ইবনে হারেসা ময়দানের মধ্যে শহীদের সুধা পান করে, তবে জাফর ইবনে আবু তালেবের বেটা জাফর ইবনে আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে দ্বিতীয় আমির বানায় দিল, যে যায়েদ ইবনে হারেসার পরে পতাকা ধরে রাখবে জাফর ইবনে আবু তালেব। এরপরে তৃতীয় একজনকে বানালো, যার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়া সহ এই 3 জনকে যখন মুসলিম নেতাদের 3000 সৈন্যের আমির বানায় পাঠাইলো, তখন এক একজন পরিবার থেকে বিদায় নিল। সবার থেকে বিদায় নেওয়া ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে দেখে রোমের সৈন্য 1 লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনী। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ হয় না, আরো জোরে। আর 1 লক্ষ হলো সহযোগী হিসাবে আসছে তাদের সেবা করার জন্য। মোট কয় লক্ষ? ওমা কথা বলতেছেন না যে কয় লক্ষ? অপরদিকে কয় হাজার? 3000-এর বিপরীতে কয় লক্ষ? কিন্তু আমরা হলো রসুল সেনা, ভয় করি না? আরো জোরে। নবীজির সৈন্যগুলা পরামর্শ করতে বসে গেল। সাহাবীরা বলতেছে হীনমন্যতায় কেউ কি করব। ওইদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়া ডাক দিয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, আমরা আসছি তো শহীদ হতে, আর শহীদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। শহীদ কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আব্দুল্লাহ ইবনে রাওয়া বলল, ও সাহাবীরা, ও নবীর ওয়ারিসরা, ও নবীর উম্মতেরা, আর কোনো ভয় নাই। ওদের 2 লাখের বিরুদ্ধে আমরা 3000 লড়াই করব, একমাত্র আল্লাহর হুকুমে। ময়দানের মধ্যে নেমে গেল। 1 লক্ষ যখন ওরা জানলো, ওরা মুস্কি হাসে, এই মৌলবী মেষ চালক আর রাখালরা আমাদের বিরুদ্ধে কি করবে, একটা তাচ্ছিল্যের হাসি দিল যখন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়া সহ যারা নেতৃত্বের স্থানে ছিল তারা ঝাঁপায়া পড়লো। জজবিয়াতের সাথে যখন ঝাঁপায়া পড়লো, একের পর এক যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে এসে একটা তীর লাগলো। যায়েদ ইবনে হারেসা লুটায়া মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর
সাহাবী যায়েদ ইবনে হারেসা মাটির উপরে পড়ে গেল। দ্বিতীয় কমান্ডার ছিল, আমির ছিল জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ে যায় পতাকাটা ধরছে, নিশানাটা ধরছে, ইসলামের সাদা পতাকা ধরে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে এক কুলাঙ্গার জাফর ইবনে আবু তালেবের ডান হাতের মধ্যে একটা কোপ দিয়া দিছে। জাফর ইবনে আবু তালেবের হাতটা এইভাবে করে নড়তেছিল, ঝুলতেছিল। পায়ের নিচে জাফর ইবনে আবু তালেব হাতটা রাইখে একটা টান দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাতটা হাতের থেকে বাহু থেকে আলাদা করে ফেলছে। আবার এক কুলাঙ্গার বাম পাশে একটা তরবারি দিয়ে আঘাত করছে। বাম পাশের হাতটাও পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাতটা আলাদা করে ফেলছে। এবার জাফর ইবনে আবু তালেব পতাকাটা বুকের মধ্যে লাগায়া এইভাবে করে ধরে যুদ্ধ করতেছে। এক কুলাঙ্গার আইসা জাফর ইবনে আবু তালেবের কল্লার মধ্যে ছুরি চালায়া দিছে। জাফর ইবনে আবু তালেব আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জমিনের মধ্যে লুটা পড়ছে। সমস্ত সাহাবীগুলা হয়রান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ায়, কয় জাফর দুনিয়ায় নাই, ইসলামের নিশানাটা উঁচু করে ধরতে হবে। যা দেখে জাফর ইবনে আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, মাটির মধ্যে রক্তগুলা কইরাইতেছে, পাগলের মতো কল্লাটা লাফাইতেছে, কিন্তু দাঁত দিয়া ইসলামের পতাকাটা চাপ দিয়া ধইরা রাখছে, যেন ইসলামের শান ও মান নিচের দিকে না পড়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, খেলা কার জোরে বলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধ করতেছেন, মাত্র তরুণ সাহাবী। দেখবেন যুগে যুগে সমাজের পরিবর্তন আনার সময়, স্বৈরাচার বিদায়ের সময় তরুণরাই ইসলামের জন্য সর্বপ্রথম আগায় আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামনে যদি মাত্রই তো কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়ে গেল, সিরিয়ার বিজয়ের দ্বারা ফিলিস্তিন বিজয়ের দান উন্মোচন হয়ে গেছে। মনে রাখবেন অতি শীঘ্রই আমাদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধের মধ্যে 3 নাম্বার পক্ষ থাকার কোনো সুযোগ নাই। 1 নাম্বার পক্ষ তাওহীদের পক্ষ, আমার আল্লাহর পক্ষ। আর একটা পক্ষ থাকবে আল্লাহর রাসূলের বিরোধী, কুফরের পক্ষে। মাঝখানে যারা থাকবে তারা হলো মুনাফিক। ঠিক কিনা জোরে বলে? এজন্য মাঝখানে থাকার কোনো সুযোগ থাকবে না। আব্দুল্লাহ ইবনে রাওহা পতাকাটা নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে ঘটনাক্রমে তিনিও শাহাদাতের সুধা পান করে নেন। সকলের পরামর্শ ক্রমে খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর নবী যারে সাইফুল্লাহ বলে উপাধি দিছে, এই সাইফুল্লাহ ঈশা ঝান্ডা ধরছে। বীর বাহাদুর ছিল, নতুন মুসলমান হইছে খালিদ বিন ওয়ালিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মুহিব সাহেবের আগমন, মান্দালবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করলো, তার যুদ্ধের কৌশল খুব ভালো জানা ছিল। পরের দিন এমন ভাবে যুদ্ধ করলো, আমার আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে কিছু কৌশল ঢেলে দিল। কারণ বলেন তো, সমস্ত পৃথিবীর কৌশলগুলো ধ্বংস করে দিয়ে যিনি সুকৌশল করতে পারে তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।